হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের সবাইকে আমি আমার শপিং ব্লগ থেকে স্বাগতম জানাচ্ছি। আমার শপিং ব্লগের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশ গ্রামে যে ঐতিহ্যগুলো আছে সেগুলি তুলে ধরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি সরিষার ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে দেশ গ্রামের লোক অনেক সহজ সরল জীবনযাপন করে। তাদের জীবনযাপন যতটুকু সহজ সরল, তারা দেশের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে থাকে। দেখা যাচ্ছে যে আমি একটা গ্রামীণ পরিবেশে। হ্যালো ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম শারফুদ্দিন। শরফুদ্দিন না? ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন শরফুদ্দিন ভাই, এখানে আপনার তো এইখানেই বাড়ি না আপনার? হ্যাঁ, এখানেই বাড়ি। ও আচ্ছা আচ্ছা, এটা তো সর্ষে ক্ষেত না এটা? হ্যাঁ, সরষে ক্ষেত। ও, এটা সর্ষে ক্ষেত না? সরষে ক্ষেত। আর এগুলি আখ না? হ্যাঁ, আখ ক্ষেত। ও ঠিক আছে শরফুদ্দিন ভাই, ভালো থাকবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর সরিষার ক্ষেত। এই যে খুব সুন্দর সরিষার ক্ষেত, আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষা ফুল ফুটে আছে। খুবই সুন্দর সরিষা ক্ষেত। পাশে দেখতে পাচ্ছেন যে এই যে আখ ক্ষেত, এখানে আখ আছে ছোট ছোট। এই ক্ষেতগুলি কিন্তু খুব বিস্তীর্ণ না। এই ক্ষেতগুলি বিস্তীর্ণ না, এর কারণ হচ্ছে যে এই ক্ষেতগুলি ওই আপনাদের এই গ্রামের যে বাড়িগুলি আছে, গ্রামের বাড়ির ফাঁকে ফাঁকে যে জায়গাটা আছে, বাড়ির পাশে যে খোলা জায়গাটা আছে, বাড়ির পাশে যে ছোট ছোট মাঠ আছে, সেখানে এই গ্রামের কৃষকরা তারা তাদের বাড়ির প্রয়োজন মেটানোর জন্য তারা বাড়ির পাশের খোলা মাঠটা ইউজ করে এই ক্ষেত করে থাকে। এবং এই ক্ষেতটা সিজনাল, একসময় এখানে সরিষা রোপণ করে, তারপর সেখানে তারা আখ রোপণ করে ধারাবাহিকভাবে এই ক্ষেতে। কখনো তারা ধান ক্ষেত, তারপর কখনো তারা বিভিন্ন প্রজাতির ডাল এগুলি রোপণ করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর পরিবেশ। আমি গ্রামীণ একদম মেঠো পথ, একেবারে বলতে গেলে 1 ইঞ্চির একটা পথ দেখতে পাচ্ছেন, খুব সরু। এটা গ্রামের ক্ষেতের আইল বলা হয়ে থাকে। এটা খুবই সরু। আমি আইল ধরে হেঁটে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকম এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাপাসিয়া গাজীপুর, তাদের এখানে প্রজেক্ট আছে বোঝা যাচ্ছে। আর এটা খুব সম্ভবত এটা লাউ গাছ। হ্যাঁ হ্যাঁ, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মাচায় লাউ চাষ করা হয়েছে। এটা হচ্ছে লাউ গাছ, আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমি। এখানে খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লাউ লাউ গাছ, গ্রামীণ একটা পরিবেশ। এই যে দেখেন সুন্দর সুন্দর লাউ হয়ে আছে, এই যে সুন্দর একটা লাউ দেখতে পাচ্ছেন। আমি ভিতরে দেখানোর চেষ্টা করি যে অনেক বড় একটা লাউ হয়ে আছে। আচ্ছা, এখানে বিভিন্ন গাছপালা আছে, পাশে দেখেন যে ফলের গাছ আছে, হ্যাঁ, বাঁশ ঝাড় আছে। সবকিছু মিলিয়ে একটি সুন্দর পরিবেশ। আমি মনে করি যে আমরা যারা শহুরে জীবনে অভ্যস্ত, আমাদের সবারই উচিত ইট পাথরের নগরী থেকে বেরিয়ে মাঝে মাঝে খোলা জায়গায় আসা, যেখানে আমরা পাবো অফুরন্ত বাতাস, যেখানে আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন, যেখানে আপনি পাবেন প্রকৃতির সান্নিধ্য। আপনি প্রকৃতির মাঝে এসে নিজেকে হারিয়ে যেতে পারেন। আমি মনে করি সবারই উচিত মাঝে মাঝে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা, মাটির ঘ্রাণ নেওয়া। আমরা যখন এসব খোলা মাঠে আসি তখন আমরা দেখা যায় যে মাঝে মাঝে চেষ্টা করি মাঠে ঘাসের যে পথ আছে সেই মেঠো পথ অথবা ঘাসের উপরে খালি পায়ে হাঁটার। আপনারা অনেকেই এখন জেনে থাকবেন ইউটিউবে বদলতে যে খালি পায়ে যদি আপনি মাটির উপর দিয়ে হাঁটেন, ঘাসের উপর দিয়ে হাঁটেন, তাহলে আপনার শরীরে অনেক পর্যাপ্ত, মানে আপনার শরীরের যে অ্যান্টিবডি সেটা তৈরি হবে, ইমিউনিটি বৃদ্ধি পাবে। এটা আপনার জন্য অনেক বেশি একটা স্বাস্থ্যসম্মত উপায়। আর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মানে আমি আজকে মূলত শুরু করেছিলাম ভাওয়াল জাতীয় উদ্যান থেকে। ভাওয়াল জাতীয় উদ্যানটা গাজীপুরে অবস্থিত। পাশাপাশি আমি চিন্তা করলাম যে যেহেতু আমি ভাওয়াল জাতীয় উদ্যান এসেছি, আমি সাথে সাথে চেষ্টা করব যে আমাদের দেশের যে গ্রামীণ পরিবেশ, সেই গ্রামীণ পরিবেশটা দেখানোর জন্য আপনাদেরকে। গ্রামীণ পরিবেশের যে দৃশ্যগুলি আপনারা সবাই এটা আশা করি অনেক বেশি উপভোগ করবেন। আমি আজকে দেখিয়েছি যে গ্রামের এখানে এই এলাকাটাতে কাপাসিয়া গাজীপুর এখানে প্রচুর আখ চাষ হয়, যার কারণে এখানে আখের গুড়ের চাহিদাটা অনেক বেশি। এখান থেকে মানুষজন আখের গুড় সংগ্রহ করে থাকে। আপনার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এটা আমি একেবারে সম্পূর্ণ মানে গ্রামের গৃহস্থলীর বাড়ির একটি পরিবেশ দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে বাড়ির বড়ই গাছ আছে সেখান থেকে তারা বড়ই পেরে এখানে শুকাতে দিয়েছে।
যেটাকে আমরা শুকনো বড়ি বলি। এই বড়িগুলি তারা সংরক্ষণ করে রাখে, তারা শুকনো বড়ি খায়, তারপর বড়ি থেকে তারা বিভিন্ন ধরনের আচার তৈরি করে থাকেন। পাশাপাশি দেখতে পাচ্ছি যে আমরা এই যে কলা গাছ, গ্রামীণ পরিবেশে কলা গাছ দেখতে পাচ্ছেন। গ্রামীণ যে একটি সুন্দর পরিবেশ সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে একদম একটা দেখেন গ্রামীণের গৃহস্থ বাড়ি দেখাচ্ছে আপনাদেরকে, গ্রামীণ টিনের ঘর, সেখানে উঠোনোর মাঝখানে আপনাদের দেখানো হচ্ছে যে এখানেও একটা লাউ গাছ, এখানে লাউ রোপণ করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে আপনি এখানে দূরে দেখা যাচ্ছে যে আরেকটা ক্ষেত আছে, সেটা জাল দিয়ে নেট দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। এখানে অনেক ধরনের ফলের গাছ আছে। এটা দেখতে পাচ্ছেন যে এই গাছে বড় আকৃতি লাউ দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে এই যে গ্রামীণ বাড়িটি দেখানোর চেষ্টা করতেছি। গ্রাম আমাদের ঐতিহ্য, আমাদের সবারই উচিত আমাদের গ্রামের পরিবেশে একবার হলে আসা, মাসে একটা বার হলে আসা। আর আমাদেরকে গ্রামকে টিকে রাখা, যেটা আমি আগের পূর্বে বলছি যে আমরা যত গাছ কেটে না ফেলি, আমাদের গ্রামকে অবশ্যই টিকিয়ে রাখতে হবে। আমাদেরকে প্রতি বছর সম্ভব হলে প্রতি মাসেই নতুন নতুন গাছ লাগাতে হবে, যাতে আমাদের দেশে যে গাছের সংখ্যাগুলি কমে যাচ্ছে, আমাদের দেশের যে গাছ, অনেক প্রজাতির গাছ বিলুপ্ত হয়ে গেছে, আমি আগের পর্বে সেটা আপনাদেরকে বলেছিলাম। ওই জন্য আমাদের সবাই উচিত যে বেশি করে আমরা গাছ লাগাই, আমাদের গ্রামীণ পরিবেশটাকে টিকিয়ে রাখি। আমাদের যে ক্ষেত খামারগুলি আছে, আমাদের ক্ষেতগুলি ধ্বংস করে বাড়িঘর তৈরি না করি, আমরা আমাদের গ্রামটাকে বাঁচিয়ে রাখি, তাহলে আমাদের দেশটা সুজলা সফলা শস্য শ্যামলা থাকবে। আজকে এ পর্যন্তই, কথা হবে আবার।